বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ টিচ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী পাঁচের পাঁচ অধ্যায়ের ভিডিওর নবম পর্বে আমরা 26 নম্বর অঙ্কটি করব। 26 নম্বর অঙ্কটি হলো কোনো সংখ্যা 7 গুণ সমান সমান 21 হলে তবে তার সমাধান করতে হবে। নবম অঙ্কটি হলো কোনো সংখ্যা 7 গুণ সমান সমান 21 হলে হবে। এখন যদি আমরা 26 নম্বর অঙ্কটি করি, তাহলে মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি x। এখন এখানে বলছে 7 গুণ, s 7 গুণ, গুণ সমান সমান 7x। এই এখন আমরা যদি প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে 7x সমান সমান 21, কোন সংখ্যার 7 গুণ সমান সমান 21 যদি হয়, তাহলে আমরা মনে করি সংখ্যাটি x এর 7 গুণ সমান সমান 7x। এখন আমরা বইতে লেখা কোনো সংখ্যার 7 গুণ সমান সমান 21 হবে, তাহলে আমরা এখন এই যদি মনে করি সংখ্যাটি x ধরি বা y ধরি, যেটা এটা ধরলেই হয়। এখানে মনে করি সংখ্যাটি ক ধরা যায়, তাহলে আমরা এখানে বীজগণিত করি তখন ইংলিশ অক্ষরগুলোই ধরবো, আর এখানে বাংলা অক্ষর ধরবো না, কারণ আমরা ইংলিশে বীজগণিত অঙ্ক করি। এখানে আমাদের সবচেয়ে ইংলিশ শব্দগুলোই আমরা অক্ষরগুলোই ধরবো। তাহলে আমরা সেই অনুপাতে আমি ধরছি, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি সমান সমান x। এখন x এর 7 গুণ, এখানে সমান সমান না দিলেও হয়, মনে করি সংখ্যাটি x এর 7 গুণ সমান সমান 7x, 7 ইন্টু x। এখন তা যদি হয় প্রশ্ন মতে যদি আমরা লিখি 7x সমান সমান 21। এখন আমি হয়তো সপ্তম অষ্টম পর্বে বলছিলাম, যদি কোনো সংখ্যাগুলো গুণ হয় তাহলে ছাদ পরিবর্তন করলে ভাগ হয়। তাহলে এখন যদি আমরা দেখি 7 গুণ x সমান সমান 7x, 7 ইন্টু x সমান সমান 7x। এখন ইন্টু যদি বলি, গুণ বললে হলে বা হয়তো এখানে প্রশ্ন করবে তোমরা ছোট শিক্ষার ছাত্রদের, এখানে গুণ কই, এখানে গুণ এই রকমের যদি লেখা হয় বা এরকমের লেখা হয়, যাই শেষকালে হয় এরকমের, আর এটা গুণ লেখলে হয় ফুল স্টপ দিল এরকমের, ইন্টু বলা হয় 7 ইন্টু 6। এখন আমরা যদি ওইটাকে গুণ বলতে পারি, এখন তা বোঝার কোনো সমস্যা হবে না। 7 গুণ x সমান সমান 7x, 7 ইন্টু x সমান সমান 7x। এখন 7x যদি হয়, তাহলে আমরা এখন যদি সমাধান করি, আমরা দুইটা চিহ্নের এই দুইটা যেটা খুশি আমরা নিতে পারি। এই বাবার এখন আমরা বাই নিই, বা x সমান সমান 21/7। এখানে আমরা এইটা হলো 21/7 হলো, আমরা বলছিলাম যে যদি এগুলো গুণ হয় তাহলে সাইড পরিবর্তন করলে ভাগ হয়, সেই ভাগেই এটা হলো সেই ভাগ, এটা হলো গুণ, এগুলো সাইড পরিবর্তন করলে হবে ভাগ। এখন আমরা যদি দেখি x, এটা দিকে কাটতে পারি 3 7 21, এই 3 উপরে এটা একটু হয়তো বড়, 3 7 21, তাহলে x সমান সমান 3। অতএব নির্ণয় সমাধান
সমাধান x সমান সমান 3। এই তাহলে আমাদের হয়ে গেল x সমান সমান 3। অঙ্ক একেবারে ছোট্ট এবং সুন্দর। এই অঙ্কটা যদি আমরা সৃজনশীল আকারে যেখানে পাবো সেখানে যদি এই কথা থাকে এরকম লিখবো, আমরা এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। হয়তো এই কিছু গুণ ওখানে লিখতে, অন্যভাবে যোগ লিখতে পারে, অন্য কিছু লিখতে পারে, সাথে আমাদের কোনো সমস্যা নেই। আমরা যেখানে এই অঙ্ক জোড়া আমাদের বাংলায় লেখা আছে আমরা সেই অনুযায়ী এইখানে লিখবো, লেখার পরে আমরা এই অঙ্কটি করব। এখন অঙ্কটি আরেকবার যদি আমরা বলি যে কোন সংখ্যার 7 গুণ সমান সমান 21 হবে। এখন যদি আমাদের 21 হয় তাহলে আমরা মনে করি, যদি আমরা মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x, এর 7 গুণ সমান সমান 7x হবে। এখন 7x হবে, যদি আমরা এখানে 7x এর আমরা যদি প্রাথমিক বলি 7 গুণ x সমান সমান 7x, 7 into x সমান সমান 7x। আর অঙ্ক যদি এখানে থাকে গুণ, এই পাশে গেলে হবে ভাগ। অঙ্ক যদি গুণ থাকে সাইড পরিবর্তন করলে হবে ভাগ, এবং যোগ থাকলে হবে বিয়োগ, বিয়োগ থাকলে হবে যোগ। সাইড পরিবর্তন তো চিহ্ন পরিবর্তন, কিন্তু আর এখানে গুণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাইড পরিবর্তন, আর যদি গুণের ক্ষেত্রে হয় তাহলে ভাগ হবে। যে পাশেই যোগ যে সেটা হবে ভাগ। এখন আমরা যদি ওখানে লিখছি মনে করি সংখ্যাটি x, এর 7 গুণ সমান সমান 7x, প্রশ্ন মতে 7x সমান সমান 21 হবে। ওইখানে বলছিল কোন সংখ্যা 7 গুণ সমান 21 হবে, তারপরে এই 7 গুণ সমান 21 লিখছি। এখন আমরা x রাখছি, এইটা যদি গুণের কথা বলছি তাহলে ভাগ, তো 21 ভাগ 7, 3 7 21 সমান x সমান সমান 3। তাহলে নির্ণয় সমাধান x সমান সমান 3। এখন আমাদের এখানে অঙ্কটা বোঝার আর কিছুই, এখানে একটা ছোট্ট এবং অতি সোজা। মনে করি সংখ্যাটি x, এর 7 গুণ সমান 7x, প্রশ্ন মতে 7x সমান সমান 21, x রাখি, আর গুণ যদিও সেই জন্য করে সাইড পরিবর্তন করলে ভাগ, 21/7, 3 7 21, x সমান সমান 3। নির্ণয় সমাধান x সমান সমান 3। অর্থাৎ ভিডিও শেষকালে সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আগে যদি লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।